মাত্র ৩ বছরের ব্যবধানে একই ছেলের কাছে আমাদের দুই বোনের বিয়ে হয়েছিল। ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত বড় বোনের স্বামীকেই জীবনসঙ্গী হিসেবে বিয়ে করতে হয়েছে। আমার নাম লিজা। আমার বাড়ি বাংলাদেশের ফেনীতে। আমরা ৩ ভাই বোন। বড় ভাই, তারপরে আপু, তারপরে আমি। ২০১০ সালে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার আপুর পছন্দের ছেলের সাথেই পারিবারিকভাবে বিয়ের আলাপ আলোচনা হয়। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল প্রায় 5 বছরের মতো। দুলাভাই এবং আপু দুইজনে ক্লাসমেট ছিল। স্কুল থেকেই নাকি তাদের সম্পর্ক ছিল। আপুর সাথে আমার বয়সের তফাৎ ছিল প্রায় 8 বছরের মতো। আপু আর দুলাভাই যেহেতু একই ক্লাসে পড়তো, তাই দুলাভাইও আমার থেকে প্রায় 8-9 বছরের মতো বড় হবে। এত আয়োজন করে যেই ছেলের সাথে নিজের বড় বোনকে বিয়ে দিলাম, সেই ছেলেকেই নাকি নিজের বর হিসাবে পেতে হলো। এটাও যে আল্লাহ আমার কপালে লিখে রেখেছিলেন কখনো চিন্তাও করতে পারিনি। আমার এসএসসি পরীক্ষার আগেই আমার বোনের সাথে দুলাভাইয়ের বিয়ে হয়ে যায়। আমাদের পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল, তাই আমাদের পরিবারে তেমন কোনো সমস্যা হয়নি। বিয়ের 2 বছর পর্যন্ত সব ঠিকঠাক ছিল। আর 2 বছর পর আমার আপু প্রেগনেন্ট হয়ে যায়। আপুর প্রেগনেন্সির সময় আমার বিয়ের কথাবার্তা চলছিল, যেহেতু আমিও কলেজ পর্যায়ে চলে এসেছিলাম। আমাদের পরিবারের সব মেয়েদেরই কলেজে উঠলে বিয়ে হয়ে যায়, খুব বেশি হলে অনার্স প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষের মধ্যেই। বাবা মায়ের পছন্দে আমাদের ফেনীর একজন স্থানীয় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। পাত্রপক্ষ আমাদের বিয়ে নিয়ে একটু তাড়াহুড়া করছিল, কিন্তু আমার বোন যেহেতু প্রেগনেন্ট ছিল তাই সবার ইচ্ছা ছিল বোনের বাবুটা হওয়ার পর যেন আমাদের বিয়েটা হয়, যাতে আমার বিয়েতে আমার বোনও অনেক আনন্দ করতে পারে। বিয়ের তারিখ পিছিয়ে আমাকে রিং পরিয়ে দিয়ে গিয়েছিল। প্রেগনেন্সির শেষ সময়টা আপু আমাদের বাড়িতেই ছিল, তাই দুলাভাইও প্রায় সময়ই আমাদের বাসায় আসা যাওয়া করত। আর আপু যেহেতু প্রেগনেন্ট ছিল তাই বেশিরভাগ সময়ই দুলাভাইয়ের যা কিছু প্রয়োজন হতো আমিই দেয়া নেয়া করতাম। সেই জন্য দুলাভাইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণা হয়ে গিয়েছিল। একদম শেষ পর্যায়ে এসে শুনি বাবু পেটের মধ্যে এমন পর্যায়ে আছে যে সিজার না করলে একদমই বের করা সম্ভব না। আর ডাক্তাররা আমাদেরকে বলেই দিয়েছিল বাবু অথবা মা একজনকে তারা ওটি থেকে সেফলি বের করতে পারবেন। এ কথা শুনে আমাদের পরিবারের সবার মন খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করেছিলাম। আল্লাহর রহমতে আপু এবং বাবু দুজনেই কিন্তু সুস্থভাবে ওটি থেকে বের হয়েছিল। ওটি থেকে বের হতে পারলেও আপু তুলনামূলকভাবে অনেক অসুস্থ ছিল। বাবু হওয়ার ঠিক 3 দিন পরে হাসপাতাল থেকে আমাদের বাসায় নিয়ে আসার আগে আপু এই ছোট্ট শিশুটাকে আমাদের কাছে রেখে দুনিয়া ছেড়ে চলে যায়। সেই দিনটা ছিল আমাদের পরিবারের সবচেয়ে বড় একটা শোকের দিন। যেই 3 দিন হাসপাতালে ছিলাম আপু আমাকে প্রায় সময় বলতো, আমি যদি চলে যাই তাহলে তুই আমার বাবুর দায়িত্ব নিবি, তুই আমার স্বামীকে দেখে রাখবি, আমার সংসারটা তুই গুছিয়ে রাখবি, তোর মতো করে আমার বাবুকে কেউ আর আদর করবে না। মাকে সারাদিন বলতো যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে যেন না করে দেয়। আমার চাচিরা ফুপুরা যখনই হসপিটালে দেখা করতে আসতো সবাইকে বলতো আমার বাবা মাকে রাজি করিয়ে আমার বিয়েটা যেন আমার দুলাভাইয়ের সাথেই দেয়া হয়। যিনি দুনিয়া থেকে চলে যাবেন সে হয়তো আগে থেকেই জানতো তার দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে, তাই হয়তো আমাদেরকে এত বারবার করে বলতো। আর আমার সাথে যার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তার সাথে আমার বেশ কিছুদিন কথা বলার পর আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। এই 3 দিনের বাচ্চার দায়িত্ব কে নিবে আর আমার বিয়েটা কার সাথে হবে এটা নিয়ে আমার পরিবার অনেক বেশি চিন্তায় পড়ে যায়। হাসপাতালে থাকা অবস্থায় দুলাভাইকে আপু অনেকবার বলেছিল আপু চলে যাওয়ার পর যেন দুলাভাই আমাকেই বিয়ে করে। শেষ পর্যন্ত পারিবারিকভাবে দুলাভাইয়ের সাথে কথা বলার পর দুলাভাই সম্মতি জানায় আমাকে বিয়ে করবে। মাত্র 3 দিনের একটা বাচ্চার দায়িত্ব কখনোই দুলাভাই একা নিতে পারবে না।
আর আমাকে যেহেতু আংটি পরিয়ে গিয়েছিল, বিয়ে হয়নি, তাই দুলাভাই নিজে থেকে এসে আমাকে বলছিল, তুমি চাইলে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারো। তোমার মতো করে হয়তো অন্য কোনো মহিলা ওর দায়িত্ব নিতে পারবে না। তাই অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপুর শেষ ইচ্ছা পূর্ণ করতে বিয়েটা করে ফেললাম। বাবু নিয়ে, সংসার নিয়ে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাকে আমি কখনোই নিজের মায়ের অভাবটা বুঝতে দিব না। মাঝে মধ্যে আমি চিন্তা করি, আমার বিয়েটা যদি কয়েকদিন আগে হয়ে যেত, তাহলে আমি কি করতাম এই বাবুর জন্য? আমার ময়না পাখিটির তখন কি হতো? কে দেখতো তাকে? আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সেই জন্যই হয়তো বিয়েটা হয়নি তখন। সো টাটা অ্যান্ড টেক কেয়ার।